উল্টোপাল্টা ভাষায় গালগালাজ করে জনসাধারণ সবাই শুনেছে, সবাই বলছে উল্টোপাল্টা ভাষায় গালগালাজ করেছে। তুই কে মানে ভাইস চেয়ারম্যান তমক তমক বলে উল্টোপাল্টা ভাষায় গালগালাজ করেছে। দেখা বলছে চ তোর বাড়ির সামনে এসে মারবো। তাহলে আমার বাপের সম্পত্তি মারা মিললে তা আমার বাড়ির সামনে যাবা। আমি বললাম চলো তোমার বাড়ির সামনে যাবো না দেবো, আমার গায়ে হাত টাকা দেখি। চার চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম SM কার বাজার। আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা? কোথায় পাবেন দামে সস্তা, মানে ভালো, বিশ্বাসে একদম নির্ভরযোগ্য? তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন SM কার বাজারে। এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সাথে আছে লোনের সুবিধা, এক্সচেঞ্জ অফার, সহজ EMI ব্যবস্থা। আপনার স্বপ্ন এবার হবে বাস্তব। আমাদের ঠিকানা SM কার বাজার, বেলডাঙ্গা ভাবতা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, মুর্শিদাবাদ। যোগাযোগ 9851802540। পৌরসভার পানীয় জলের প্রকল্পের কাজ নিয়ে ধুন্ধুমার কাণ্ড। ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় কাজ করতে যাওয়ায় জমির মালিক পক্ষ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে এবং এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জমির বর্তমান মালিক পক্ষের ভাইয়ের দাবি, তারা বৈধভাবে ওই জায়গাটি কিনেছেন এবং তার ভাইয়ের নামেই জমির দলিল রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে এবং আদালতের ইনজেকশনও জারি আছে। এত কিছুর পরেও পৌরসভা কর্তৃপক্ষ জোর করে পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করতে গেলে জমির মালিকরা তাতে বাধা দেন। এটা আমার ভাই একটা জায়গা কিনেছিল, সেটা বেলডাঙ্গা নতুন হসপিটাল রোডে। সেই জায়গা দলিলপত্র কাগজপত্র থাকা সত্ত্বেও সেই জায়গাতে পৌরসভা জোর জবরদস্তি সেই জায়গা জবরদখল করতে চাইছে, দখল করছে। বলছে আমার অনেক দিন ধরে এখানে কাজ আবর্জনা ফেলে জায়গা আমাদের, পৌরসভার কাছে কোনো কাগজপত্র নাই। আজকে হঠাৎ সেই জায়গাতে ইনজেকশন জারি থাকা সত্ত্বেও, কোর্টের আদেশ থাকা সত্ত্বেও ওখানে পৌরসভা থেকে হঠাৎ কাজ চালু করে দেয়। সেই খবর পেয়ে জায়গার মালিক আমার ভাই, ওর বন্ধু সবুজ দুজনেই যায়। ওখানে গিয়ে কাজ করতে যখন বন্ধ করতে বলে তখন উত্তেজনা সৃষ্টি করে, বলছে না কাজ বন্ধ হবে না। ওই সমস্যার সৃষ্টি হয় ওখানে। তখন ওখান থেকে পুলিশ এসে আমার ভাই আর সবুজকে দুজনকে তুলে নিয়ে আসে, এখানে থানায় নিয়ে চলে আসে। এখন কি এখন চাইছি ওখানে কাগজপত্র, তারপর রেকর্ড সব কিছু থাকা সত্ত্বেও ওই জায়গা দেওয়া হোক, যার জায়গা সে ওই জায়গাটা পাক। আর ওখানে কোর্টের কথা যে ইনজেকশন জারি হয়েছে, রেকর্ড হয়ে আছে। বলছে কোর্টের কথা আমরা শুনবো না, এরকম কথা বলছে। কোর্টের কাগজপত্র কোনো কিছু চলবে না, এরকম কথা বলছে পৌরসভা। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছে ওটা যার কাগজপত্র দলিলপত্র যা আছে সে পাবে জায়গা, যদি কাগজপত্র থাকে তো দেখাবে। আপনার নাম পরিচয়? নাম MD ইসমাইল শেখ। কি কোনো কাজ চলছে? এখনো কাজ চালু করে দিয়েছে, আবার তারপরেও কাজ চালু করে দিয়েছে। এই বাধা দেওয়া দিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে পুলিশ মালিক পক্ষকে থানায় নিয়ে যায়। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে পৌরসভা কর্তৃপক্ষের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই জায়গাটি পৌরসভার অধীনে এলাকাবাসীর সুবিধার্থে জনকল্যাণমূলক পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেই কাজে দুজন ব্যক্তি বাধা দিতে আসেন। পৌরসভা প্রশ্ন তুলেছে, জায়গাটি যখন পৌরসভা তখন কেউ কিভাবে তা কিনে নিতে পারে? এখানে আমাদের পৌরসভা থেকে জায়গাটার একটা জনসাধারণের স্বার্থে জলের রিজার্ভার হবে। এখানে সেই রিজার্ভার এখানে আমাদের এইখানে ত্রিপুরা ওষুধ এসছে, কাজ করতে গেলে ত্রিপুরা জল লাগবে, বাধা দেয়। আমাদের লোকাল প্রতিনিধি আলফাত এবং এখানকার যা জনসাধারণ আছে তারাকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়। তিনটা টাইম আমার ফোন করে কে বাধা দিচ্ছে? সবুজ। কি কারণে বাধা দিচ্ছে? সবুজের নামে, কারণ জায়গায় নাই, জায়গা আছে ইসুফের নামে। ও ভাড়াটে মস্তান সবুজ, ও ভাড়াটে মস্তান এসছে এখানে, মস্তানি করে টাকা ইনকাম করবে। যার সাথে জায়গা ইসুফের সাথে আমার কোনো কথা কাটানো হয়নি, কিচ্ছু হয়নি। আমি বললাম কাজটা করুন, দিয়ে বলছে আপনি মাইকে যাতে বলেন আমি রেকর্ডিং করবো। রেকর্ডিং করবো কেন? আমি দিয়ে মোবাইলটা সরতে গেলাম, দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান কিছু উল্টোপাল্টা ভাষায় গালগালাজ করে জনসাধারণ সবাই শুনেছে, সবাই বলছে উল্টোপাল্টা ভাষায় গালগালাজ করেছে। তুই কে মানে ভাইস চেয়ারম্যান তমক তমক বলে উল্টোপাল্টা ভাষায় গালগালাজ করেছে। দেখা বলছে চ তোর বাড়ির সামনে এসে মারবো। তাহলে আমার বাপের সম্পত্তি মারা মিললে তা আমার বাড়ির সামনে যাবা। আমি বললাম চলো তোমার বাড়ির সামনে যাবো না দেবো, আমার গায়ে হাত টাকা দেখি কত বড় মস্তান হয়েছো। হ্যাঁ, তারপরে যখন আস্তে আস্তে জনসাধারণ চলে এলো তখন কিন্তু ঠান্ডা হয়ে গেলো। চেয়ারম্যানের সঙ্গে আমাকে তুতারি 100 বার করেছে, গালগালাজ করেছে। আরো লেন বাইক, তারা বুঝতে পারবে কি ভাষায় গালগালাজ করেছে।
হ্যাঁ। আর কি তারপরে- কারণে বাধা দিচ্ছে ওরা, কিসের বলে? ওরা এই জায়গাটা আমাদের কাছে আছে প্রায় 1952 সাল থেকে পঞ্চায়েতে ছিল। পঞ্চায়েতের হওয়ার পরে আমরা 1981 সালে আসি, তখন আমাদের আন্ডার আসে এটা। আমরা এখানে চিলড্রেন প্ল্যান্ট মানে এখানে মল পড়তো, পায়খানার যে মল ভর্তি গেলে সেই পাবলিকের মল এখানে পড়তো, তার চেম্বার করা আছে। যে আমরা এখন সেই এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে, এই বাড়িঘর হওয়ার স্বার্থে কিন্তু আমরা চেম্বারটা বন্ধ করে দিয়ে এখানে একটা জলের রিজার্ভার করবো। সেই জল এই এলাকায় প্রচণ্ড অসুবিধা আমাদের, সেই জলের রিজার্ভার করতে এসে জনসাধারণ কাজ করতে এসেছি আমরা। অত একজনে এসে বুঝলাম জায়গায় কিনেছে, তা কিনেছে তাহলে তো আমাদের থানা তো জমিদারদের নামে ছিল। এখন যে জমিদাররা বলে এই জায়গাটা আমাদের, থানাকে ছেড়ে দেবে? বিডিও অফিসে তো একজন জায়গা ছিল, তো বিডিও অফিসে হয়ে গেছে, বিডিও অফিসে আপনার কাগজের জায়গা আমরা ছেড়ে দেবে? তো এটা 58 সাল থেকে এখানে আছে পৌরসভার আন্ডারে। এটা জায়গার যে মালিক তারা নাই, কি কেউ নাই। পৌরসভাকে দিয়েছিল না? পৌরসভা ছিল না এখানে, মালিকই নাই। আমরা মালিকের সেই 1958 সাল থেকে তাহলে মালিকই ওনারা নেই। কার কাছে কিনলেন? কেউ তা জানে না। আমাদের তো ব্যক্তিগত কাজে লাগাচ্ছি এটা, জনসাধারণ স্বার্থে কাজে লাগাচ্ছি এটা। যদি কেউ ব্যক্তিগত আর ওরা ব্যক্তিগত প্রমোটারি করবে, এটা জনসাধারণের স্বার্থ। এখানে লিটিগেশন আছে, জানি ও ঢুকলো কেন? ওরা বন্ধ করে দেয়, দুজনে সেটি বন্ধ করে দেয়, তাহলে বন্ধ করে দেয়। এই জনসাধারণের স্বার্থের কাজ, একটা উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়, তাহলে তো আমাদের কিছু করার নাই। তার পারলে বন্ধ করুক। আর আমার কোর্ট আছে, আমার রেজিস্ট্রার সাহেব আছে, মাথার উপরে রেজিস্ট্রার সাহেব আছে, থানা আছে, পুলিশ আছে, ডিএম আছে, এসপি আছে, তাদের সাথে যে আমরা দ্রস্ত হবো মস্তানি করতে আসবে। আর এখানে আমরা ছেড়ে দিতে হবে পাবলিককে। শুনান কি ভাষায় গালগালাজ করছে সবুজ। স্থানীয় একজন বাসিন্দা জানান, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাটা পৌরসভারই ছিল। হঠাৎ এখন ব্যক্তিগত মালিকানা দাবি ওঠায় এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাছাড়া আরো আগে থেকে দেখছি যে পৌরসভারই আন্ডারে আছে জায়গাটা। পৌরসভা মল ফেলতো এখানে, তারপরে জলের প্রকল্প করার জন্য পৌরসভা এখানে একদিন আসে। তারপরে যখন গাছ ফাছ কাটা হয়ে যায়, তারপরে জায়গা পরিষ্কার টরিষ্কার করার পর একদিন সবুজরা এসে তখন ওই ওরা রাতারাতি এসে বাস ফাস উঠে ওরা ঘেরাও করে। সেদিনও থানা থেকে পুলিশ এসে ওদেরকে অ্যারেস্ট করে। জামালবাবু তখন ছিল আমাদের থানার এসেছে। তারপরে এই হয়ে যাওয়ার পর ওই ঝামেলার পর আবার পৌরসভা একটা টিউবওয়েল বসানোর জন্য আজকে সকাল থেকে এসে সবুজ আর ইসুফ দুজনে এসে, জায়গাটা ইসুফের নামে আছে। সবুজ এসে এখানে গালিগালাজ, অকথ্য ভাষা গালিগালাজ, ভাইস চেয়ারম্যান আসা শুরু থেকে গালিগালাজ। আমরা যখন ছিলাম তখন গালিগালাজ যায়নি, ভাইস চেয়ারম্যানকে দেখে গালিগালাজ শুরু করে এবং বলে যে এখানে কাজ করতে দেবো না, এবং মস্তানি ভাব দেখায় একটা। তা আমার বক্তব্য, আমাকে জিজ্ঞেস করে, আমি বললাম যে তোমার যদি কোর্টের রাইট থাকে তা তুমি এখানে টাঙাও বা পৌরসভাকে জানাও। তা ওরা বলছে যে আমাদের এখানে টাঙানো যাবে না। আমরা কেন যাবে না সেটা তো জানাতে হবে। এখানে সাধারণ লোকের জন্য জলের একটা ট্যাঙ্ক হবে, তোমরা তো এখানে এরকম করলে হবে না। আমরা আইনে দেখে নেবো, এই হচ্ছে আইনে দেখে নেবে মানে কি, কিসের বলে ওরা বাধা দিচ্ছে? এরা বলছি জায়গাটা আমরা কিনেছি, কিন্তু যাদের কাছ থেকে কিনেছে তারা তো এখানে নেই। যে আমি কাউকে বেচেছি বা সেই পার্টি যদি থাকতো না আমি বেচেছি, সেটা একটা মানা যেত। আমরা তো এই জায়গার ব্যাপারটা অতটা যাই না। ওরা বলছে আমাদের কাছে পেপার আছে, কিন্তু দীর্ঘদিন এর আগেও অন্য পার্টি এসেছিল এখানে যে জায়গাটা আমরা কিনেছি বলে, কিন্তু তারাও টিকতে পারেনি। এবার এরা কিভাবে কিনেছে সেটা তো আমাদের তো জানা নাই। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে প্রীতম ব্যানার্জি বলেছেন, বর্তমানে টাকা পয়সা দিয়ে জমির রেকর্ড করানো যায়, তাই শুধুমাত্র রেকর্ড দেখে কাজ না করে পৌরসভার উচিত জমির সমস্ত বৈধ কাগজপত্র যাচাই করা। যদি সত্যি জমিটি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে তাদের অনুমতি নিয়েই কাজ করা প্রয়োজন। জায়গার যে মালিক তার সঙ্গে অনুমতি নিয়ে জায়গা ব্যবহার করার অনুমতি নিতে হয়, তারপর কাজ করা যায়। এবার আপনি যেটা বললেন যে কারোর কাছ থেকে কেউ কিনেছে, তার রেকর্ড আছে, এই মাননীয় রাজ্যে রেকর্ড টাকা দিলে রেকর্ড হয়ে যায়, সেটাও তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় যাদের জায়গা প্রকৃতপক্ষে ছিল তারা ওপেনলি বলুক না যে আমরা বিক্রি করেছি, এরা কিনেছে, এদের দলিল আছে। আর প্রকৃতপক্ষে যদি এদের কাছে প্রপার পেপারস কত থাকে, দলিল থাকে, রেকর্ড থাকে, এবং যারা জায়গার প্রকৃত মালিক ছিল তারা যদি বলে যে আমরা এই পক্ষকে বিক্রি করেছি, তারপর বিক্রি হওয়া জায়গায় পৌরসভা জোর করে যদি কল বসাতে যায় বা কোনো কিছু করতে যায়, এটা তো আইনসম্মত না। তিনি আরো বলেন, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সংবিধান মেনে পৌরসভার কাজ করা উচিত। কিন্তু এখন কথা হচ্ছে পৌরসভায় চলছে প্রমোটারদের অধীনে কোম্পানি শাসন। খবর দেখতে পাচ্ছেন কোনো উন্নয়ন নাই, এখনই চলে যান, যে এইসব পৌরসভা খবরে পাবেন। আপনি এখান থেকে বাড়ি যেতে যান, খানা খন্দ করা রাস্তা, দুর্গাপূজা চলে সেই রাস্তা আমার সারাই হয়নি, এর থেকে আর কি বলতে পারি। পৌরসভা এখন একটাই, মানে সকলময় এটা বলতে পারে যে প্রমোটাররা পৌরসভা চালাচ্ছে। তো এই তো ভূমিকা পৌরসভা হওয়া উচিত না। যদি প্রকৃতপক্ষে এদের বক্তব্য সত্যি হয় তাহলে এই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা সরকারি সংস্থার ভারতবর্ষের সাংবিধানিক নিয়ম মেনে কাজ করা উচিত। ওই জমির আসল মালিককে, এই নিয়ে হাজারো প্রশ্ন তৈরি হয়েছে, সেই সঙ্গে কৌতূহল বাড়ছে। আদতে কি জমির আসল মালিক পরীক্ষা করে দেখা হবে, নাকি ক্ষমতার বলে পৌরসভা ওই জায়গা দখল করবে? এটি এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।